আমার কথা বলা সঙ্গত হবে না, না, পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার এবার ময়ূক রঞ্জনের মুখে জুতার বাড়ি মারল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বরাবরের মতোই অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলায়, অতিথিদের কথা বলতে না দেয়ায় বিরক্ত হয়ে অনুষ্ঠান ত্যাগ করেন তিনি। এতে যদি লজ্জা হয় ময়ূকের, তাহলে আগামীতে নিজে কথা কমে অতিথিদের কথা বলার সুযোগ দেবেন। তবে এতেও হবে বলে মনে হয় না, কারণ কথায় আছে কুকুরের কখনো সোজা হয় না। ময়ূক রঞ্জন হচ্ছে ভারতের ছবি। আপনাদের চেহারা বা আপনাদের অনুষ্ঠানে অন্য কিছু দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম। আমি অনলাইনে টক শো নানানভাবে করি, নানান দেশ থেকে করি, কিন্তু আজকে শুধু আমার চেহারায় এখানে যারা অংশগ্রহণকারী তা বলতে পারছি না। তবু না দেখে কথাগুলো বলি। যদি আপনি আমার কথা পছন্দ নাও হয়, তবু একটু বলে দিলে আমরা কিভাবে দেখি, কিভাবে ভাবি, কিভাবে এগোতে চাই, তাহলে আপনার একটা সম্যক ধারণা হবে। প্লিজ বলুন। ভারতে বসে বা ওয়েস্ট বেঙ্গলে বসে ঢাকা বা বাংলাদেশের চিত্র শুনতে পাবেন, স্যাটেলাইটে কিছু কিছু জিনিস হয়তো দেখতে পাবেন, কিন্তু সম্যক ধারণা আপনাদের হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন, যে সরকার এনেছে যারা, তারা একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু বাংলাদেশে না, ভারতে না, সারা পৃথিবীর এমন লুণ্ঠনকারী এর আগে আদৌ জন্মেছে কিনা পৃথিবীতে, এটা আমাদের জানা নাই। মানে আপনি বলছেন চে গুয়েভারা বা আমাদের দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের আন্দোলন এই আন্দোলনের কাছে ফিকে হয়ে যায়। অবশ্য তারা জাতির জনকের মূর্তি ভাঙেনি, তাতে প্রস্রাব করে দেয়নি। আমার মনে হয় আপনার সঙ্গে আপনার অনুষ্ঠানে আমার কথা বলা সঙ্গত হবে না, না, পুরোটাই কথা বলুন। কারণ আপনি আপনার পছন্দের কথাগুলো আপনি শুনতে চান। না না, আপনি বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। থ্যাংক ইউ। আপনি বা বাদে অন্য কেউ থাকলে হয়তো কথা বলা যেত। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুখে থাকবেন। কিন্তু আপনি তো এই উত্তরটা দিলেন না যে ডিপ স্টেটের দখলে যদি গোটা দেশটা চলে যায়, তাহলে আপনারা এরকম ভাবে চুপ করে থাকবেন? আপনারাই তো আগামীর বাংলাদেশ হয়তো চালাবেন, বিএনপি তো চালাবে। নব স্বাধীনতার স্বাদ পেয়েছে, একটি গণহত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, যে হত্যাকারী পৃথিবীব্যাপী এত বড় হত্যাকারী খুঁজে পাওয়া খুব কঠিন। সে হত্যাকারীকে আপনারা ঠাঁই দিয়েছেন, লুণ্ঠনকারীকে ঠাঁই দিয়েছেন, গণতন্ত্র বিনষ্টকারীকে ঠাঁই দিয়েছেন। তারপরে যখন আপনারা তার কথা শুনতে চান না, পদে পদে বাধা দিতে চান, এটা খুব স্বাভাবিক। না, আমি বাধা দিচ্ছি না আপনাকে, আপনিই বলুন। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে হিন্দুদের ওপর তো এখানে আঘাত হানা হচ্ছে, গজওয়াতুল হিন্দের কথা বলা হচ্ছে। ভারতকে যদি আক্রমণ করার কথা বা আঘাত করার কথা বলা হয়, কি করে আমরা চুপ থাকি বলুন? এটা আপনি ভারত যতটা হিন্দু নিরাপদ না, তার থেকে শতগুণ বেশি নিরাপদ বাংলাদেশে। তাই? তাহলে এত মন্দির যে ভাঙা হচ্ছে, শামসুজ্জামান সাহেব, একটা মন্দির ভাঙা হয় নাই, একটা না, একটা কার্নিশ ভাঙা হয় না। গোটা বাংলাদেশে একটা মন্দিরও ভাঙা হয়নি। আসবেন, দেখবেন, বুঝবেন, কথা বলবেন। গোটা বাংলাদেশে মেহেরপুরে কি হয়েছিল? রুচিহীন কথা আপনাদের এই অনুষ্ঠানে আমি ভেবেছিলাম যে কিছু বাস্তবোচিত কথা আপনারা শুনবেন। না, আপনি বলুন না। কিন্তু হিন্দু সাধুকেও তো গ্রেপ্তার করা হচ্ছে সাহেব। চিন্ময় কৃষ্ণপ্রভু তো হিন্দু সাধু, তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জেলে রাখা হচ্ছে। আনসারুল্লাহ বাংলার প্রধান, সে ধারা পেয়ে গেল। আমাকে এইটা তো অন্তত বলুন না। গোটা শোটা আপনার জন্য আমি অ্যালট করছি, কিন্তু এটা তো বলুন শামসুজ্জামান সাহেব। এরপর কথা বলার চেষ্টা করেন ভারতের রাজনৈতিক কর্মী সৌরভপ্রিয় দত্ত। ভারতের নাগরিক হয়েও তিনিও ক্ষেপে যান ময়ূকের উপর। বলেন, ময়ূক, তুমি আমাদের কথা বলতে দাও। তুমি 20 মিনিট কথা বলেছ, এবার আমাদের কথা বলতে দাও। আমি বলছি বলতে দাও, তুমি বলতে দাও নি বলে উনি চলে গেছে। হুমায়ুন কবিরকে বহিষ্কার করা যায় না কেন? ময়ূক, তুমি 20 মিনিট বলেছো, এখানে আমাদের ডেকেছো বলতে, তোমারটা শুনতে না, তোমারটা শোনার জন্য আমি এখানে আসিনি। বলুন। আর আসলে মোদি ঘোমটা দিয়ে বসে আছে ভারতের ধর্মনিরপেক্ষতার ধ্বংস করার নেশায়, এই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি সেটা নষ্ট করার জন্য, এই বাংলায় জঙ্গি ঢুকিয়ে তাই সেই বাংলাকে অশান্ত করার জন্য তোমরা কাজ করছো, বিজেপি এই কাজ করছে।